শরীয়তের দৃষ্টিতে ভোটের হুকুম কি? নাম্বার 1, শরীয়তের দৃষ্টিতে প্রথম নাম্বার হলো 1 নাম্বার হলো ভোট একটি সাক্ষ্য। ভোট একটা সাক্ষ্য দেওয়া। কাউকে ভোট দেওয়ার অর্থই হলো যে ভোটদাতার নির্বাচিত ব্যক্তির ব্যাপারে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে এই ব্যক্তি যোগ্য ও বিশ্বস্ত। যদি বাস্তবে নির্বাচিত ব্যক্তির মাঝে এসব গুণ বিদ্যমান থাকে তাহলে ভোটদাতা একটি ফরজ কাজ আদায় করবে। বাস্তবে এই লোকটার কাছে যোগ্য, তার যোগ্যতা আছে, ন্যায় পরায়ণতা, ইনসাফ, দ্বীন ইসলাম, ইসলাম নিয়ে আবার ধোঁকাবাজি এটাও নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আনিত দ্বীন ইসলাম যেটাকে রাসূল দিয়ে গেছেন এটার পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে এরকম যোগ্য একটা প্রার্থীকে আপনি ভোট দেওয়া মানে আপনি সাক্ষ্য দিলেন যে এই লোকটা যে পদের জন্য প্রস্তাব করছে আমি সাক্ষ্য দিলাম যোগ্যতা সম্পন্ন ন্যায় পরায়ণ এই লোকটা সৎ, আমি তার পক্ষে সাক্ষ্য দিলাম। খুব সাবধান, ভোট আমার সাক্ষ্য। আমি ভোটটা দিয়ে একথা প্রমাণ করলাম যে উনি যে বলছে মাদক দূর করবে, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি উনি পারবে। উনি যে বলছে বেকারত্ব দূর করবে, হ্যাঁ আমি সাক্ষ্য দিলাম উনি পারবে। উনি যে সাক্ষ্য দিলে ইসলাম বিরোধী আইন করবে না, ইসলামের কোন বিধানের ছত্রছায়ায় ঢুকে ছলছাতুরি করবে না। অনেকে ইসলাম লেবেল লাগায়ও 2 নম্বরই করে, নাম ইসলাম, চেহারা সুন্দর, এরকম লেবেল লাগায়ও সে 2 নম্বরই করবে না। সে সমাজে দ্বীন প্রতিষ্ঠা করবে, শিক্ষার হার বাড়াবে, মানব সেবা নিয়োজিত থাকবে। অনেক ইশতেহার দিচ্ছে যারা, এই দেশে প্রস্তাব দিল আমি যে ভোটের নামে একটা সিল দিলাম এই সিলটা প্রথম শরীয়তের বিধান হলো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, যারা মুমিন, হে মুমিনগণ কুনু তোমরা হয়ে যাও যেন সর্বদা আল্লাহর আদেশ পালনের জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে এবং ইনসাফের সাথে সাক্ষ্যদানকারী হবে। তোমরা ইনসাফের সাথে সাক্ষ্যদাতা হবে, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ দিচ্ছে। ভোট একটা সাক্ষ্য। আল্লাহ অন্য আয়াতে আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষী রূপে। আমি আপনি সাক্ষী দেওয়া মানে ইনসাফ, ন্যায় নীতি, দুর্নীতির বিরুদ্ধে, জুলুম, চাঁদাবাজ, দুর্নীতি অর্থাৎ দেশ এবং জাতির জন্য যে কাজগুলো ইসলামের জন্য, দেশের জন্য যে কাজগুলো আসলে ক্ষতিকর ওই কাজগুলো যে করবে না এই প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তাকে নির্বাচন করে ভোটটা দেওয়া মানে আপনি সাক্ষী দিলেন সে যা বলছে সঠিক, যোগ্য, সে সঠিকই বলছে, আমি তার সাথে আছি।
আজকে ঠিকঠাক বলা লাগবে না, আজকে কথাটা বোঝা লাগবে। যদি এই বোঝা ঠিক করতে পারেন, ধরে নেন 5 বছরের সমস্ত কিছু নীতিমালা আমার এই একটা ভোটের উপরে নির্ভর করে। যদি চিনতে ভুল করেন, বুঝতে ভুল করেন, যদি এর নির্বাচন করতে ভুল করেন, এর দুর্দশা আপনি একা ভোগ করবেন না। এদেশের 18 কোটি জনগণ একটা ভোট অন্যায় পথে যাওয়ার কারণে এর দুর্দশা, ইসলামের ক্ষতি, দ্বীনের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, 18 কোটি মানুষ এক বাক্যে তার জুলুমের শিকার হতে হবে। একটু ভুল করে ভোট মানে সাক্ষী। 1 নাম্বার শরীয়তের বিধান এটা। 2 নাম্বার ভোট একটা সুপারিশ। ভোট একটা সুপারিশ। ভোট প্রদানের মাধ্যমে যিনি প্রার্থী, উনি যে ইশতেহার দিলেন, যে কথাবার্তা বললেন, আমাকে আপনাকে যে দাবি দাওয়া দিলেন, বা উনি সৎ, দিনদার, ন্যায় নীতিবান, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে আমাদের চমকদার উক্তিগুলো শোনাইছে, আমি আপনি তাকে ভোট দেওয়া মানি আপনি সুপারিশ করলেন জাতির কাছে, বা রাষ্ট্র এখন যাদের হাতে তাদের কাছে সুপারিশ করলেন যে আমাদের কামরাঙ্গীরচরের জন্য এই প্রার্থীটা যোগ্য, আপনি তাকে এই আসনে দেন। আপনি ভোটটা দিয়ে সুপারিশ করলেন। এই সুপারিশ যদি কোনো চোরের পক্ষে যায়, যত চুরি করবে। এই সুপারিশ যদি কোন মদ পানকারী, মদ বিক্রেতা, মদ লাইসেন্স দাতা, এমনকি এদেশের লক্ষ লক্ষ জনগণের যে সরকারি বরাদ্দের টাকা সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, এমন একটা প্রার্থীর পক্ষে আপনি ভোট দেন, তারপরে সাক্ষী দিলেন, সুপারিশ করলেন, উনি সৎ। এই ভুল যদি করি, সুপারিশ ভুল জায়গায় যদি করি, তা আপনি একা পস্তাবেন না, 18 কোটি মানুষ পস্তাবে। খুব সাবধান, খুব সাবধান, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করবেন। এটা সুপারিশ। আপনার দুনিয়াবি লাইনও তো অনেকের ব্যাপারে সুপারিশ করতে বললে বলেন, আমি কি ওর ব্যাপারে কথা বলে বেজ্জিত হমু? একটা স্বাভাবিক একটা বিচারের মজমায় একটা ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে গেলে আপনি বেজ্জিত হবেন, এই ভয় পান। যদি কামরাঙ্গীরচরের 5 লক্ষ, কত হইব, 4 লক্ষ, অর্থাৎ যত লক্ষ মানুষ এই চরে বাস করে, আপনি তাদের পক্ষ হয়ে একটা ব্যক্তিকে সুপারিশ করলেন, ওই সুপারিশ ভুল জায়গায় হইলে বেজ্জিত হবেন, এটা বুঝেন না? এত বোকা সাধেন কেন আপনারা? দুনিয়াবি সব লাইনে তো ভালো কোনটা নির্বাচন করে, নিজে না বুঝলে যে বুঝে তার কাছে যান। এখানে এসে টাকায় বিক্রি হন কেন? এখানে এসে লোভে বিক্রি হয়ে যান কেন? এখানে এসে চোখ কান বন্ধ করেন কেন? একটু খুলতে পারেন না? এই সুপারিশের ক্ষেত্রে ভুল করেন, নির্বাচনের অপাত্রে সুপারিশ করেন, তাহলে এই ভুক্তভোগী 5 বছর অন্তত আমি আপনি নিরাপদ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোন ভালো কাজের সুপারিশ করলো,
সে ওই ভালো কাজের নেকি পাবে। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীব, যিনি ভালো কাজের সুপারিশ করলেন, ভালো কাজের সুপারিশ করে যে লোকটাকে আপনি প্রতিনিধিত্বের জায়গায় বসালেন, উনি সেই চেয়ারে বসে যতগুলো ভালো কাজ করবে আপনি প্রত্যেকটা কাজের নেকি পাবেন, অংশ পাবেন। আল্লাহ সামনে গিয়ে বলেন, যদি অপাত্রে ভোট দেন, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি অপাত্রে নাফরমানি ইসলাম বিকৃতি করবে, দিনকে নষ্ট করবে, আমার আপনার ঈমান আকীদা ইসলামের নামে হরণ করবে, বা আমার আপনার নামে জনদরদি সেজে আমার আপনার জাতীয় সম্পদ আত্মসাৎ করবে, এরকম চোরের পক্ষে যদি আপনার সুপারিশ যায়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ও বদ করে যা পাবে আপনি তাও পাবেন। কিন্তু আফসোস, যিনি চুরি করলেন, ভুল সুপারিশ করে চুরি করার সুযোগ করে দিলেন, উনি তো কিছু টাকা পাইছে, উনি তো কিছু মাল পাইছে, উনি তো কিছু না কিছু পাইছে। আমি আপনি ভুল জায়গায় সুপারিশ করে কিছু তো পাইলাম না, উল্টা আল্লাহর আযাবের শাস্তি পাইলাম, কিছুই পাইলাম না। এই জন্য কোরআন বলে ভোট একটা সুপারিশ, ভালো সুপারিশ করবেন ও ভালো পাবেন, খারাপ করবেন খারাপ জায়গায় করবেন ও খারাপ কাজ করবে, আপনি খারাপের অংশ পাবেন। এবার চিন্তা করেন কাকে দিবেন, কে ভালো? চেহারা ভালো ভালো হবে না, তার সততা, তার ইনসাফ, তার শিক্ষা দীক্ষা, তার খুদাবিরু, তার ইনসাফ, ন্যায় নীতি। এবার যদি ভুল করি, আমরা পিছনে যেমন করছি এখন যদি করি, এই ফাটা কপাল আর কখন জোড়া লাগবে না। ভোট একটা সুপারিশ। 3 নাম্বার, ভোট প্রতিনিধিত্বের অথরিটি দান করা। ভোট দেওয়া মানে একটা ব্যক্তি প্রতিনিধিত্ব করার পাওয়ার তাকে আপনি দিয়ে দেবেন। যদি আমি সেখানে আমার এই কাজ করার দায়িত্ব ছিল, এই জনগণের পুরা কামরাঙ্গীরচরের এই 7 আসন বলেন, 10 নম্বর আসন বলেন, এই প্রত্যেকটা কাজের ব্যক্তির ভালো মন্দ দেখা আমার আপনার নিজ দায়িত্ব ছিল, আমি তো তা পারতেছি। তো যিনি এই আসনে প্রত্যাশী, তাকে আমি একটা ভোট দিয়ে বললাম, ভাই আমি তো পারি না, আপনাকে পাওয়ার দিলাম, আপনি করে পাওয়ারটা দিছেন, এটা দুষ্ট, সে দুষ্টামি করে। পাওয়ার দিছেন, এটা সততাবান, ন্যায়নিষ্ঠাবান ব্যক্তিকে, সে ভালো কাজ করবে। 4 নাম্বার, ভোট একটা আমানত। বলেন কি আমানত? সমাজ খুব ভালো করে বুঝে, টাকা রাখা আমানত, ঠিক মতো না দিলে হয় খেয়ানত, এটা সবাই বুঝে। কথা যেটা গোপনে আপনাকে বলছে, এই কথাটা গোপন রাখতে বলছে, এটা আমানত, এটা বুঝি না। যদি কেউ গোপন কথা বলে ভাই এটা আপনারে বললাম, কারো বললেন না, উনি এই কথা বলার কারণে এই লোকটা শর্তে দেরি, সামনে যে লোকটা আইব ওর সাথে কথা বলতে বলতে কথাটা বলবে কি, ভাই আমি কিন্তু কারো কাছে কইেন না, বলে দিছে। কথা যে আমানত, এটাও যে কারোর কাছে বলা যায় না, অনুমতি ছাড়া তা, এটা দুনিয়ার কেউই বুঝে না। এটা মনে করে বলতে পারলে মনে করে আমি অনেক তথ্য, সব খবর আমার কাছে আছে। কথা আমানত বুঝে না, সময় আমানত বুঝে না, ভোট আমানত এটাও বুঝে না।
আমরা কত নিচে নামছি। আমরা 500 টাকা দিল, এক কাপ লাল চা দিলে, যারা বিড়িখোর 1 প্যাকেট বেনসন দিলে, তার মহামূল্যবান আমানত তুচ্ছ বিক্রি করে দেয়। ওরে ভাই, গরু ছাগল বাজারে বিক্রি হয়, এখন তো পাল্লাই তেলে গরু বিক্রি করে, কেজি হিসেবে গরু বিক্রি। আগে এক সময় ভাগায় মাছ বিক্রি হইতো, আমি দেখছি এটা। ভাগা, বুঝছেন না ভাগা শব্দ? ভাগে ভাগে যত বড় মাছ হোক, 2টা 1 ভাগ, কত নিবা নেও। এখন হয় কেজিতে, কেজিতে বিক্রি হয়। নতুন নতুন সবজি বের হইলে এগুলো মাঝে মধ্যে ফিস বিক্রি হয়, কিন্তু এটা প্রথম সূচনায় কেজি হয়ে যায়। কেজিতে নিবেন। কাঁঠাল আগে এমনি বিক্রি করতে, প্রথমে এলে কেজি বিক্রি হয়। তরমুজ কেজিতে বিক্রি হয়। খাওয়া যায় না, কেজির বিক্রি করেও খাওয়া যায়, পাশের কেউ খায়। আমি যেটা আমানত ভোট ছিল, এটা যে 500 টাকা বিক্রি করলাম, আমি পাইলাম কি? আমি কি পাইলাম? আমি কি তরমুজের চেয়ে দাম কম? আমার কি ভাই, আমার দাম কি তরমুজের মতো? আমার দাম কি মাছের মতো? আমার দাম কি গরু আর মহিষের মতো? আমি তো আশরাফুল মাখলুক। আমার একটা সেজদা বলা হয়েছে, মানুষের একটা মুমিনের সেজদা কুল কায়নাতে যা আছে এর চেয়েও দাম। এত দামি মানুষটা 500 টাকা। আবার অনেকে আশায় থাকে 500 না, রাহো আরো বাড়তে পারে। আমানত বিক্রি করে ফেললাম, বিক্রি করে হিরুমছি। গাঞ্জাখোর, বেশ্যা যারা করে তাদের কর্মের লিডার, মানুষের রক্ত দোষা, এই লোকটাকে আমার 500 টাকা বিক্রি করে দেবে। একটু জিগাইলাম না কারো কাছে, হুজুর ভোটটা কারে দেব, এই আমানতটা কোন জায়গায় দেবো, কারো জিগাইলাম না। বাবা হুজুর উপরে ঠেলা মারে, হুজুর ভোট কই দিছেন? হুজুরে জিগা, আর আমি নামে জিগা ভোট কই দিছেন কম? আমি ইমাম আপনার, বলেন কোন জায়গায় নেক আমলটা করছেন? উল্টা আমারে জিগা। এটা উদাহরণ আর এই ভোট কি বলেন? আমানত। আমানত যেমনি করতে বলছে এমনি না হইলে হয় খেয়ানত। এই খেয়ানত যদি ভুল জায়গায় করেন তাহলে কিন্তু এর কুফল 1 বছর না, 2 বছর। একজন তো 5 বছর করে 16 বছর থাকা লাইছে, 5 বছরের লোভ দেখাইয়া আঙরে 16 বছর কাটাই লাইছে, 17 বছর। দেখছেন নি? হেরে দিছিলাম 5 বছরের লাগে আমরা, সে জোর করে যেমন 16 বছর কাটাই লাইছে। তার যে পরিণাম হয়েছে, এখন যারা ক্ষমতার মসনদে বসার জন্য পায় তারা করছেন না। আমি তো দলকে বলছি না, যদি এই আমানত গ্রহণের পরে যদি আপনি পিছনের আমল থেকে শিক্ষা না নেন, পিছনের 16 বছর ওলারা যেই পরিণতি হয়েছে, সামনে যদি মসনদ পায়া সে আমানতের সঠিক ব্যবহার না করেন, এর চেয়েও 3 গুণ শোচনীয় অবস্থা হবে। ভোট একটা আমানত, যারে তারে দিয়ে না, সুযোগ আসছে আমার দেশ বদলের, সমাজ বদলের, ইনসাফ ন্যায় নীতির একটা সুযোগ আসছে।
আর এই সমস্ত ধান্দাবাজদেরকে আর সুযোগ দিয়ে, যারা অনেক কিছু দেখে ধোঁকা দেয় আমাকে, এদেরকে এবারও যদি ধোঁকা না বুঝেন, আলেমদের ইশারা না বুঝেন, আমাদের কপালে আরো খারাপ। বুঝছে আমানত এটা আমি বানায় কইলাম না। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যে যে যোগ্য তার যোগ্য সপাত্রে তোমরা তার আমানত, যে যার পাওনা তার পাওনা তাকে বুঝাইয়া দাও। ভোট এটা আমানত, সাবধান, ভুল করবেন। 5 নম্বর, ভোট দেওয়ার অর্থ হলো রাষ্ট্র পরিচালনায় একটি মহৎ কল্যাণকর কাজে আপনার সহযোগিতা। ভোট দেওয়া মানে রাষ্ট্রের এই কাঠামো সুন্দরভাবে চলে, এই কাজে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ বলেন, এই সহযোগিতা কেমনি করবেন? তাআওয়ানু আলাল বিররি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন, তোমরা নেকির কাজে, খোদাভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো। এখন চুরি করা সৎ, জোরে বলে, চুরি করা সৎ। আমার আপনার নামে টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা বরাদ্দ হয়েছে, এত ইঞ্চি ঢালাই দিবা, এতটা ইট দিবা, এত নাম্বার ইট দিবা। সেখানে 5 ইঞ্চি এরকম মোটা হয়ে রাস্তা ঢালাইয়ের কথা, সেখানে 1 ইঞ্চির অর্ধেক কত? আধা ইঞ্চি। আর বাকি 4-এর অর্ধেকও নাই। সৎ না? আমরা সৎ কোন আমরা জানি না, বাইরে গেলে ভুলে দেন। আর হুজুরের কি কমেডি, মনে রাখেন, আমরা রাজনীতি যতটুকু বুঝি, আপনার রাজনীতির র বুঝেন না। আর ঠিক কইল না কইল ঠিক। হ্যাঁ, এই সিনেমার মধ্যে যদি 6600 আয়াত ঢুকতে পারে, লক্ষ লক্ষ হাদিস যার জবর নাই, ওটা নির্ণয় করে জেরে বসাইতে পারি, জবরের জায়গায় জবর বসাইতে পারি, পেটের জায়গায় পেট বসাইতে পারি। একটা কঠিন মাসআলা 1000 কিতাব খাইটা শুদ্ধ রায় বের করতে পারি। আর আপনাকে 9 আর 6 বুঝুন না, আমরা বুঝি, আপনাকে বুঝতে দেই। আমরা বুঝি এগুলো সব 9, আমরা চেহারা বুঝি, এই চেহারা কি হইতে চায় বুঝতে দেই না। আপনি করে গুলা খান, আমরা হক কথা এখানে বইলা দিই, এটাও অনেকে সহ্য হয় না। সহ্য কেমনি? এক বেড়ায় বলে ঘি বিক্রি তো কইছে, ভাই অনুরোধ তোমার, যত টাকা চাইবা অত টাকায় তোমার দিন, 1 নাম্বারটা দিন। তো সে প্রত্যেকদিন ঘি দেয়, প্রত্যেক সময় ঘি দেয়। 2 নাম্বার সুন্দর খায়, কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই, খুশি। 1 নাম্বার ঘি দেয় আমার। তো একদিন টেস্ট করার লাগে 1 নাম্বারটা আসলে ওইটা খাওয়ার পরে দেখে এই মেয়ে যাও, তোমার কি আর খামু কেন? এই কি মাইছে দেয় খারাপ হয়ে গেছে, যাও। এতদিন এমন না অন্যরকম। হ্যাঁ, আমি আপনাদেরকে দিল দিয়া ভালোবাসি, আপনি আমার মসুল নেই, ভুল বুঝেন, ভুল দিকে যায়েন না। ইমাম হিসাবে, দায়িত্ববান হিসাবে মশওয়ারা করেন, এককভাবে আপনার আত্মস্থ আলেমের কাছে মশওয়ারা করেন। দেশের অবস্থা পরে কি টিকা, আমার আমারটা কোন জায়গায় দেবো, আমাকে রাস্তা বাতলাই সেন, আবার এই রাস্তা বাতলার দিকে
দুই নম্বরে কিমেলি করেন না। অনেকে এক দলের আশ্বস্ত জিজ্ঞাসা করে হুজুর কোন দলের কথা কয়, যদি আমার বিরুদ্ধে যায় এই দেখেন রেকর্ড, হুজুর এই দলে ভোট দিতে কইছে। কত বড় মুনাফিক। তুমি মশওয়ারা করতে গেছো, মশওয়ারা প্রকাশ করে দেওয়া, নিজের স্বার্থ মতো মশওয়ারা নেওয়া, এটাও তো আমার খেয়ানত। আমরা তো কত বিপদে আছি জানেন, আমরা কত বিপদে আছি। কি ভক্ত হুজুর উমকে তো আপনারা কইছে, তা আমি তো আন্তরিক লোক একটা কথা কইছি আর ওনারে লোক কি হুজুরে হাদিয়া দেন, সালাম দেন, এই কথা কইছে। লাগছে কি এই আমাকে ভক্ত। কোন বিজ্ঞ আত্মস্থ আপনার পছন্দের কোন মুফতি সাহেব বিচক্ষণ, তার কাছে অন্তত মশওয়ারা নেন, হুজুর কোন জায়গায় দিন। এই ভোট মানি রাষ্ট্রীয় কাজে একে অপরকে সহযোগিতা করা। 6 নাম্বার, এই ভোট মানি নির্বাচিত ব্যক্তি তার দায়িত্ব যথাযথ পালনের কারণে যেমন সওয়াবের অধিকারী হবে, যেমন এমপি সাহেব, মন্ত্রী সাহেব রাষ্ট্রের দায়িত্ব, জেলার দায়িত্ব, থানার দায়িত্ব, তার আসনের দায়িত্ব পাইয়া যে কাজগুলো করে নেকি পাবে, আমি আপনি যে ভোট দিলাম আমিও সমান নেকি পাবো। কারণ আদালু আলাল খায়রি কাফাইল, যে ভালো কাজ করে আর যে ভালো কাজ করতে সহযোগিতা করে সমান নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। এখন এই হলো ভোটের শরীয় বিধান 6টা। কিছু ভাই আছে ভোটের অবস্থানটাকে অন্যভাবে দেখে, ভোট দেয় না, এটি গুণের কাজ। ভোট না দেওয়া এটা একটা হারাম কাজ। ভোট না দেওয়া কি বলেন? হারাম কাজ। ভোট দিতে হবে। কেন? যিনি ভোট চাচ্ছেন হক, ন্যায় নিষ্ঠাবান, নীতিবান, ইসলামের পরিপূর্ণ অনুসারী, কোরআন ও হাদিসের সঠিক কথাটা বাস্তবায়ন করবেন, সংসদে উপস্থাপন করবেন, দেশ ও জাতির প্রাপ্য হকগুলো বুঝে এনে প্রাপ্যকে বুঝে দিবেন। এই কাজের জন্য উনি আসনে দাঁড়িয়ে বলছেন, ভাই আমার একটা ভোট দেন, মানে আমি যে পারবো সাক্ষী দেন, আমি যে পারবো আমার সুপারিশ করেন। আপনি কোন না ভোট দেব না। ভোট মানে সাক্ষী বলছিলেন কিনা বলেন? আপনি ভোটটা দিলেন না, আপনি সাক্ষী গোপন করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শুহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলব। আল্লাহ তাআলা বলেন, তো সাক্ষী গোপন করো না, তুমি সাক্ষী গোপন করো না। এই সাক্ষী গোপন করো তাহলে বুঝবো তোমার কলব মিথ্যা লালন করে। ভোট মানে সাক্ষী, ভোট মানে সুপারিশ, ভোট মানে আমানত, ভোট মানে নেক কাজে তাকে অথরিটি দান করা, ভোট মানে সহযোগিতা করা। আপনি ভোটটা দিলেন না মানে এই লোকটাকে নেক কাজ করতে সহযোগিতা করলেন না। তো আল্লাহ বলেন, এই যে তুমি ভোটটা না দিয়া ভোটটাকে গোপন রাখলা, তুমি কেমনে তোমার কলবটার মধ্যে গুনাহ লালন করো। তাই তাফসীরি কিতাবে আয়াতের ব্যাখ্যা আছে যে সাক্ষ্য না দিয়ে কিংবা ভুল সাক্ষ্য দিয়ে সত্য সাক্ষ্যকে গোপন রাখা এটা একটা হারাম কাজ।